চলতি মাসেই নবম পে স্কেল কার্যকর করার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। হ্যালো ভিউয়ার্স, বিডি এক্সপ্রেস চ্যানেলে আপনাকে স্বাগতম। দৈনিক ইত্তেফাক পত্রিকায় চাকরিজীবীদের জন্য নতুন একটা আপডেট এসেছে। তাই যারা চাকরিজীবী আছেন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের যে কোনো নিউজের আপডেট সবার আগে পেতে। সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত সুখবর বাস্তবায়নের পথে। চলতি আগস্ট মাসেই নবম জাতীয় পে স্কেল কার্যকর করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর জন্য এটি এক যুগান্তরকারী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক জরুরি বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি ও পে স্কেল কমিশনের সদস্যরা। ডক্টর ইউনূস বৈঠকে বলেন, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা বেতন বৈষম্যের শিকার হচ্ছেন। তাদের জীবনযাত্রার মান উন্নয়নে পে স্কেলের সংস্কার এখন সময়ের দাবি। তাই আর দেরি নয়, চলতি মাসেই নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। নতুন জাতীয় পে স্কেল এবার 10টি গ্রেডে ভাগ করে বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার। এই কাঠামোয় সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে 1,20,000 টাকা এবং সর্বনিম্ন বেতন 25,000 টাকা। শুধু বেতন বাড়ানোই নয়, নতুন এই স্কেলের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের মর্যাদা বৃদ্ধি, চাকরির নিরাপত্তা এবং দায়িত্ববোধ রক্ষা করার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এটি এমন একটি কাঠামো যা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উন্নত জীবনমান নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনের কাজে দক্ষতা ও স্বচ্ছতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও নতুন বেতন কাঠামোয় 35% হারে মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থনীতিবিদদের মতে বর্তমান উচ্চমূল্যের বাজারে এটি একটি স্বস্তির নিঃশ্বাস হয়ে আসবে। বিশেষ করে নিম্ন ও মধ্যম পর্যায়ের সরকারি কর্মচারীদের জন্য এই ভাতা দৈনন্দিন জীবনে খরচ সামাল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফলে তাদের আর্থিক চাপে কিছুটা হলেও প্রশমন আসবে বলে ধারণা করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের একজন সিনিয়র সচিব জানান, পে স্কেল কার্যকরের জন্য প্রয়োজনীয় সব বাজেট প্রস্তুত রয়েছে। অর্থনৈতিক ভারসাম্য বজায় রেখেই এটি বাস্তবায়ন করা হবে। তিনি আরও জানান, গ্যাজেট প্রকাশের কাজ ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং তা 17 থেকে 20 আগস্টের মধ্যেই প্রকাশ করা হতে পারে। পাশাপাশি পেনশনারদের ক্ষেত্রেও পুনর্গঠন প্রস্তাবনা পাঠানো হয়েছে, যাতে অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও নতুন স্কেলের সুফল পান। পেনশন ভাতা বৃদ্ধির বিষয়টি এই মাসের মধ্যেই আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন ও ফেডারেশন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা বলেছেন, এই ঘোষণা শুধু বেতন বৃদ্ধির খবর নয়, বরং এটি আমাদের জীবনে স্থায়ী নিরাপত্তা ও সম্মানের প্রতিচ্ছবি। বিশ্লেষকরা বলছেন, পে স্কেল বাস্তবায়নের ফলে চাকরিজীবীদের মাঝে দায়িত্ববোধ, কর্মপ্রেরণা এবং সেবাদানের মান আরও উন্নত হবে। পাশাপাশি এ সংস্কার তরুণ সমাজের মধ্যে সরকারি চাকরির প্রতি আগ্রহ ও আস্থা আরও দৃঢ় করবে, যা ভবিষ্যৎ দক্ষ জনবল গঠনে সহায়ক ভূমিকা রাখবে। শেষ কথা, ডক্টর ইউনূসের সরাসরি নির্দেশে চলতি আগস্ট মাসেই নবম পে স্কেল বাস্তবায়নের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা হবে দেশের প্রশাসনিক ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তবে আগামী মাস থেকে সরকারি কর্মচারীরা তাদের নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন।